রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। রথযাত্রা উপলক্ষে আজকে বাড়িতে বানাচ্ছি খুব সহজেই গজা, যেটা আমরা এই রথের দিন খেতে ভীষণ পছন্দ করি। আমরা সবাই যখন রথ দেখতে যাই তখন দোকান থেকে জিলেপির সাথে সাথে কিন্তু এই গজাও কিনে নিয়ে বাড়িতে আসি। আজকে সেই গজারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে, যেটা তোমরা এই রথের দিন অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারো। নিয়েছি চায়ের কাপের 1 কাপ ময়দা, তার সঙ্গে নিয়েছি অল্প একটু পরিমাণে নুন আর দিয়েছি 4 চামচের মতো সাদা তেল। এই রান্নাটা যদি তোমরা সাদা তেলের বদলে পুরোপুরি ঘি দিয়ে তৈরি করো তাহলে কিন্তু অনেক ভালো হবে খেতে। আরও আমার কাছে যেহেতু অনেকখানি ঘি ছিল না, তাই আমি ময়ানটা সাদা তেলেই দিয়েছি। পরের প্রসেসটা ঘি দিয়ে করব, তাই ভালো মতন অনেকক্ষণ ধরে ডলে ডলে ময়ান দিতে হবে। এর মধ্যে ওই ধরো 2 থেকে 3 চিমটের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা তোমরা ময়ান দেওয়ার সময় একদম প্রথমেও ব্যবহার করতে পারো। আবারও সমস্ত কিছু বেশ ভালো মতন মিশিয়ে একদম অল্প অল্প জল দিয়ে মণ্ডটা কিন্তু বেশ শক্ত শক্ত করে মাখতে হবে। একদম শক্তও করবে না আর একদম নরমও করবে না। তার জন্য খুব সামান্য সামান্য জল দিয়েই কিন্তু এই ময়দাটা মাখতে হবে। ময়ানটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু এই গজাটা খেতে হবে। আমার ময়ানটা গোটাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে এখনই আমি বানাচ্ছি একটা চিনির শিরা। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই নিয়েছি 1 কাপের মতো চিনি, আর সেই কাপ মেপেই নিচ্ছি 1/2 কাপের মতো জল। সমস্ত কিছুকে বেশ ভালো মতন মিশিয়ে দেব। তার আগে দেব অল্প একটু এলাচের দানা, আর তার সাথে দিব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে এই চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমে যায় না, আর তোমরা যদি চাও লেবুর রস নাও দিতে পারো। দেখবে হাতের মধ্যে নিয়ে যেন ঠিক এমন আঠা আঠা হয়। আর যদি বুঝে যাও আঠা আঠা হয়ে গেছে তাহলে গ্যাসটা বন্ধ করে সাইডে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে চলো 30 মিনিট হয়ে গেছে, ততক্ষণে সেই ময়দার রুটিটাও বানিয়ে নিই। আমি কিন্তু লেচিগুলো খুব একটা বড়ও করছি না আর একদম ছোটও করছি না। খুব ভালো মতন 4 থেকে 5টা লেচি হয়ে গেছে। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে সেই গোটা রুটিটা আমাদের বানিয়ে নিতে হবে। একটা কথা মাথায় রাখবে, কোনো রকম আটা ময়দার ব্যবহার কিন্তু এই রুটি বানানোর সময় করা যাবে না। অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়েই খুব ভালো মতন গোটা রুটিটা একদম পাতলা করে বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি এই রুটিটা বেলেছি। ঠিক এমন করেই সমস্ত রুটি আমি এক এক করে বেলে নেব। সমস্ত রুটি আমি খুব ভালো মতন পাতলা করে বেলে নিয়েছি। যেহেতু আমার কাছে 4টা গুলি ছিল, সেই হিসেব মতো আমার সেটাই হয়েছে। এবার প্রথমে একটা বড় রুটি নিয়ে তার মধ্যে ব্রাশের সাহায্যে অল্প অল্প করে ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার ভালো মতন ছড়িয়ে। খুব ভালো মতন হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে। এরপর আরও একটা রুটি এর উপর দিয়ে দিতে হবে বসিয়ে। তারপর সেম প্রসেস আবারও আমরা করতে থাকবো, মানে ওই ঘি লাগিয়ে আবারও কর্নফ্লাওয়ার এর উপর দিয়ে ছড়িয়ে নেব। যতগুলা রুটি বানাবে ঠিক ততগুলা এই এক প্রসেস তোমরা করতে থাকবে। যেহেতু আমার 4টা রুটি ছিল তাই আমি 4 বার এই একভাবে জিনিসটা করেছি। আর তোমাদের কাছে যদি কম হয় তাহলে তোমরা সেভাবেও করতে পারো, আর যদি তোমরা আরও বেশি রুটি করতে চাও সেটাও করতে পারো। দেখো প্রত্যেকটা রুটির ওপরে ঘি লাগিয়ে ভালো মতো কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে কোটিংটা করে নিচ্ছি। এবার সমস্ত রুটির লেয়ারিংটা হয়ে গেলে ভালো মতো সবগুলোকে আবার একটু লম্বা করে বেশ পাতলা করে বেলে নেবে। যত পাতলা করে বেলবে ঠিক ততটাই কিন্তু আমাদের এই গোটা রুটিটা এরকমভাবে রাউন্ড করতে সুবিধে হবে। এবার আলতো হাতে গোটা রুটিটাকে এরকমভাবে রাউন্ড করে একদম হালকা হাতে একটু দাবিয়ে দাবিয়ে লম্বা করে নেবে। খুব ভালো মতন লম্বাটা হয়ে যাওয়ার পরে 2 সাইডটা কেটে আমি ফেলে দেব। এই 2 সাইডটা রাখার প্রয়োজন নেই। তারপর প্রত্যেকটা থেকে মাঝখান বরাবর অল্প অল্প করে কেটে নিতে হবে।
এবার দেখো যে প্রত্যেকটার ভাঁজ কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভাঁজগুলো কতটা দারুণ হয়েছে। একটা কথায় মাথায় রাখবে, যতটা ভালো ময়ান দেওয়া হবে ঠিক ততটাই সুন্দর কিন্তু এই গজাগুলো তৈরি হবে। এবার চলো আলতো হাতে এই গজাগুলো ভালো মতো তৈরি করে নিই। একদম আলতো হাতে অল্প অল্প করে দাবিয়ে গজার শেপ দিয়ে নেবে লম্বালম্বিভাবে। খুব বেশি জোরে কিন্তু বেলবে না, তাতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কর্নফ্লাওয়ার ছিটিয়ে অল্প অল্প করে একদম আলতো হাতে কিন্তু এই গোটা গজাগুলো আমরা বানিয়ে নেব। অন্যদিকে আমি সাদা তেল কড়াইতে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। সাদা তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গেলে আঁচটা একদম কম করে দিয়ে, বেশি না 1 থেকে 2 করে ভালো মতন ভেজে নেবে। এই গজাটা কিন্তু যদি খুব ভালো ময়ান দেওয়া হয় তাহলে দেখবে আপনা আপনি ফুলে ওপরের দিকে উঠে আসছে। খুব লাল করে কিন্তু ভাজবে না, এমন যখন হালকা হালকা কালারটা চলে আসবে ঠিক তখনই কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে আগে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। সমস্ত গজা এমনভাবে একটা একটা করে তৈরি করে নিই। চলো, প্রত্যেকটা গজা আমার বেশ ভালো মতন তৈরি হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি। এবার এক একটা করে চিনির শিরার মধ্যে রেখে 1 থেকে 2 মিনিটের মধ্যে তুলে নিতে হবে। একদম কিন্তু চিনির শিরার মতো ডুবিয়ে রেখে দেবে না, তাহলে কিন্তু পুরো গজাটাই একদম নষ্ট হয়ে যাবে। চিনির শিরার মধ্যে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে প্রত্যেকটাকে তুলে দেবে একটা একটা করে। প্রত্যেকটা গজা আস্তে আস্তে আমি এরকম করে বানিয়ে রেখে দিচ্ছি। রথের দিনে যদি বাড়িতে সবার জন্য ঠিক এমন করে গজা বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু এবার আর দোকান থেকে কেনার প্রয়োজন নেই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও বলছি, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো মতন আনন্দ করে আজকের দিনে রথটা কাটাও।